শুভ দিন আপনাদের। আগের 3টি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয়ে আলোচনা করেছি। গীতার 2য় অধ্যায়, যা সাংখ্য যোগ নামে পরিচিত, সেই পর্বগুলিতে আমরা 1 থেকে 30 নম্বর শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করেছি। প্রতিটি শ্লোক আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং কিভাবে সঠিক জীবন পথে পরিচালিত করে তা নিয়ে গভীর আলোচনা করেছি। তার লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের এই বিশেষ পর্বে আমরা 2য় অধ্যায়ের 35 থেকে 40 নম্বর শ্লোকের ওপর আলোকপাত করব। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ পথে দৃঢ়তায় অটল থাকার জন্য যে জ্ঞান প্রদান করছেন তা আজকের বাস্তব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন কেমনভাবে আত্ম উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে এবং কিভাবে সাফল্য বা ব্যর্থতার ঊর্ধ্বে থেকে নিজের কর্তব্য পালন করতে হবে। এই শ্লোকগুলিতে তিনি আমাদের শেখাচ্ছেন যে ধর্মপথে কোনো প্রচেষ্টা কখনো বৃথা যায় না এবং জীবনে যে কোনো প্রতিকূলতা থেকে মুক্তির জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। এই আলোচনাটি আপনাদের জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে, বিশেষত মানসিক শক্তি ও আধ্যাত্মিকতা বৃদ্ধির ক্ষেত্রে। তাই চলুন একসাথে ডুব দিই গীতার অপার জ্ঞানের সাগরে। গীতার 2য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকটি হল, এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যদি তুমি যুদ্ধ না করো তাহলে শত্রুরা তোমার সামর্থ্য নিয়ে উপহাস করবে, তারা তোমার কাপুরুষতার কথা প্রচার করবে এবং নিন্দা করবে। একজন সম্মানিত যোদ্ধার জন্য এটাই সবচেয়ে বড় অপমান। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের কর্তব্যবোধ এবং যোদ্ধার মর্যাদার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। একজন যোদ্ধার জন্য পরাজয় বা মৃত্যু যতটা কষ্টকর, তার চেয়ে অনেক বেশি কষ্টকর হচ্ছে সম্মানহানি। সমাজের সামনে কাপুরুষ হিসেবে পরিচিত হওয়া একজন কৌরব বীরের জন্য লজ্জাজনক। যুদ্ধ না করলে শত্রুরা তাকে কাপুরুষ বলবে, অর্জুনের বীরত্বকে প্রশ্নবিদ্ধ করবে এবং তার অর্জিত খ্যাতি ধ্বংস হয়ে যাবে। অর্জুনের মতো একজন মহান যোদ্ধার কাছে এটা মানসিক যন্ত্রণা নিয়ে আসবে। একজন ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হলো ধর্মের জন্য লড়াই করা। তার জীবন যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং কর্তব্য পালনের জন্য মূল্যায়িত হয়। যদি সে তার দায়িত্ব থেকে পিছিয়ে যায় তাহলে সে শুধু নিজের সুনামই হারাবে না, বরং তার আত্মসম্মানও ক্ষতিগ্রস্ত হবে। মানুষ তার কাপুরুষতার গল্প প্রচার করবে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হিসাবে ব্যবহৃত হবে। মহাভারতে যোদ্ধাদের জন্য সম্মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি অভিমন্যু বা ভীষ্মের মতো যোদ্ধারা মৃত্যুর মুখে পড়েও যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, কারণ তারা সম্মানের জন্য বাঁচতেন। একজন সেনাবাহিনীর সদস্য তার দায়িত্ব পালনে যদি পিছু হটেন তবে তার নিজের এবং দেশের সম্মান নষ্ট করে। ব্যক্তিগত দায়িত্ব পালনে সাহসী হওয়া উচিত। অপমান বা অসম্মান একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি। সঠিক কাজ করার জন্য সাহসিকতার প্রয়োজন। এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের প্রতিদিনের জীবনে যখন চ্যালেঞ্জ আসে তখন সাহসের সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করা উচিত। কাজ না করে পিছিয়ে আসা মানেই নিজের এবং চারপাশের মানুষের কাছে অসম্মানজনক হয়ে ওঠা। গীতার 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকটি হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যদি তুমি যুদ্ধে নিহত হও তবে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি বিজয়ী হও তবে পৃথিবীর ভোগ্য সুখ লাভ করবে। তাই হে কুন্তেয়, তুমি দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম ও কর্মের গুরুত্ব বোঝাচ্ছেন। একজন যোদ্ধার জন্য 2টি ফলাফলই লাভজনক। যুদ্ধে মৃত্যু হলে স্বর্গপ্রাপ্তি, যুদ্ধে বিজয় হলে পৃথিবীর সম্পদ ও সুখ। যুদ্ধক্ষেত্রে অর্জুনের মূল লক্ষ্য হলো ধর্ম রক্ষা করা। শত্রুদের দ্বারা ধর্ম বিনষ্ট হলে সমাজের ভারসাম্য নষ্ট হবে। একজন যোদ্ধার জন্য নিজের ধর্ম রক্ষার চেয়ে বড় কর্তব্য আর কিছুই নেই। যুদ্ধের ময়দানে নিজের জীবন উৎসর্গ করলে তা কেবল নিজের জন্যই নয়, পুরো সমাজের জন্য গর্বের বিষয়। বীরত্বপূর্ণ মৃত্যু অর্জুনকে স্বর্গে নিয়ে যাবে, যেখানে তিনি অমরত্বে সুখ ভোগ করবেন। যদি অর্জুন যুদ্ধে বিজয়ী হন তবে তিনি কেবল কৌরবদের পরাজিতই করবেন না, বরং ন্যায় প্রতিষ্ঠা করে পৃথিবীর রাজ্য ভোগ করবেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দ্বিধা কাটিয়ে উঠে কর্তব্য পালনে মনোনিবেশ করতে বলছেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে ফল নিয়ে চিন্তা না করে কাজ করার মনোভাবই প্রকৃত যোগের শিক্ষা। রাজা হরিশ্চন্দ্র, তিনি সত্য ও ধর্ম রক্ষার জন্য তার রাজ্য ও পরিবার উৎসর্গ করেছিলেন।
মহাভারতে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু পিছপা হননি। একজন সেনাবাহিনীর সদস্য দেশের জন্য প্রাণ দেওয়া বা শত্রুকে পরাজিত করা, দুই ক্ষেত্রে দেশ ও জাতির গর্ব। স্বামী বিবেকানন্দ সমাজের জন্য কাজ করার সময় ফল নিয়ে চিন্তা না করে আত্মত্যাগের শিক্ষার উদাহরণ। কর্তব্য পালনে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, ফলাফল যাই হোক নিজের ধর্মের পথে অবিচল থাকা জরুরি। সাফল্য বা ব্যর্থতা নয়, কাজের প্রতি নিষ্ঠাই সবচেয়ে বড় গুণ। এই শ্লোক আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে পথ দেখায়। যখন সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, তখন আমাদের উচিত কর্তব্যের পথে অটল থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলা। শ্রীকৃষ্ণের এই বার্তা কর্মফল সর্বস্ব দৃষ্টিভঙ্গি ত্যাগ করে কেবল কাজের প্রতি নিষ্ঠা শেখায়। গীতার দ্বিতীয় অধ্যায়ের 38 নম্বর শ্লোকটি হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সুখ দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করো। এই মনোভাব নিয়ে যুদ্ধ করো, এতে তুমি পাপগ্রস্ত হবে না। এই শ্লোক কর্মযোগের মূল মন্ত্র প্রদান করে। এখানে শ্রীকৃষ্ণ কর্মফল থেকে মুক্ত থেকে কাজ করার নির্দেশ দিচ্ছেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে একজন সত্যিকারের কর্মীকে সুখ দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয়ের দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে সুখ ও দুঃখ আসবেই, তবে একজন যোগী বা কর্মযোগী উভয়কেই সমানভাবে গ্রহণ করে। সুখে অহংকার করা বা দুঃখে ভেঙে পড়া, এ দুটোই অজ্ঞানের লক্ষণ। কোনো কাজের ফলাফল লাভজনক হতে পারে বা ক্ষতিও হতে পারে, কিন্তু লাভ বা ক্ষতি নিয়ে চিন্তা করলে কাজের প্রতি নিষ্ঠা নষ্ট হয়। জয়ের আনন্দ বা পরাজয়ের হতাশা কখনোই কর্তব্য থেকে বিচ্যুত করতে পারে না। অর্জুনকে বোঝানো হয়েছে যে জয় বা পরাজয় আসলে জীবনের একমাত্র লক্ষ্য নয়। প্রকৃত লক্ষ্য হলো নিজের কর্তব্য পালন করা। যখন কেউ নির্লিপ্ত মনোভাব নিয়ে নিজের কর্তব্য সম্পন্ন করে, তখন সে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। এর ফলে কর্ম পবিত্র হয় এবং কোনো পাপ সঞ্চিত হয় না। রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি কোনো ব্যক্তিগত লাভ বা ক্ষতির কথা ভাবেননি। তার লক্ষ্য ছিল ধর্ম রক্ষা। ভীষ্ম পিতামহ মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভীষ্ম নিজের কর্তব্য পালন করেছেন, ব্যক্তিগত ভাবনা তাকে প্রভাবিত করেনি। মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার পথে থাকার জন্য তিনি বহু কষ্ট সহ্য করেছেন, কিন্তু তার আদর্শে অটল থেকেছেন। একজন চিকিৎসক রোগীর অবস্থা ভালো বা খারাপ যাই হোক না কেন, একজন চিকিৎসক তার কাজ মনোযোগ সহকারে করে যান। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় জীবনেরই অংশ, এগুলোকে সমানভাবে গ্রহণ করা উচিত। ফলাফল নয়, কাজই প্রধান। কর্তব্য পালনের সময় নির্লিপ্ত থাকলে পাপ হয় না। নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করলে জীবনের বাধা অতিক্রম করা সহজ হয়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা সুখ দুঃখ বা লাভ ক্ষতির দিকে বেশি মনোযোগ দিই, কিন্তু এই শ্লোক আমাদের শেখায় যে এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের প্রতি একাগ্রতা। যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখা ও নিজের কর্তব্য সম্পাদন করাই প্রকৃত যোগ। এই শ্লোক আমাদের কর্মফল নিরাসক্ত হয়ে কর্তব্য পালনের শিক্ষা দেয়, যা জীবনের কঠিন সময়ে মনের শক্তি ও ধৈর্য বাড়ায়। গীতার দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকটি হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, সাংখ্য দর্শনের মাধ্যমে আমি তোমার সামনে জ্ঞান ব্যাখ্যা করেছি। এখন তুমি যোগের জ্ঞান শোনো। এই জ্ঞান দিয়ে কর্মফলের আসক্তি থেকে মুক্তি লাভ করা সম্ভব। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ কর্মযোগের সূচনা করেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে সাংখ্য দর্শন বা জ্ঞান যোগের মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করা যায় এবং বুদ্ধিযুক্ত কর্মযোগ দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। আত্মার প্রকৃতি ও সত্য উপলব্ধি করার জ্ঞান, এটি জীব ও জীবাত্মার মধ্যে পার্থক্য বোঝায় এবং অস্থায়ী জগতের আসক্তি ত্যাগ করার শিক্ষা দেয়। কর্মফলের আশা ছেড়ে নিজের কর্তব্য পালন। শ্রীকৃষ্ণ এখানে কর্মযোগের ধারণা ব্যাখ্যা করছেন, যা জ্ঞান যোগের থেকে উন্নত। জ্ঞান যোগে কর্ম ত্যাগ করার কথা বলা হলেও কর্মযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে ফলাফলের প্রতি আসক্তি ছাড়া। এই শ্লোকে বলা হয়েছে, বুদ্ধি যোগের মাধ্যমে নিজের কর্মের প্রতি সঠিক মনোভাব রেখে কাজ করলে কর্মের বন্ধন ছিন্ন করা সম্ভব। কর্মফল থেকে মুক্তি পাওয়ার জন্য কাজকে ত্যাগ করতে হবে না, বরং সঠিক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। অর্জুন যদি নিজের কর্ম অর্থাৎ যুদ্ধ ত্যাগ করেন, তবে এটি ধর্ম বিরুদ্ধ হবে। তাই শ্রীকৃষ্ণ তাকে ফলের আশা ছেড়ে
তার কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছেন। রামচন্দ্র রাজধর্ম পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন এবং রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনি নিজের কর্তব্যকে প্রাধান্য দিয়েছিলেন। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজি নিজের কাজ করে গেছেন, ফলাফল নিয়ে চিন্তা না করে। একজন ছাত্র পরীক্ষা দেয় ফলাফলের কথা না ভেবে এবং পড়াশোনায় মনোযোগ দিয়ে। কর্মফলের দিকে নজর না দিয়ে কর্তব্য পালন করতে হবে। জ্ঞান অর্থাৎ সাংখ্য ও কর্মযোগ জীবনের দুই অপরিহার্য দিক। বুদ্ধির যোগে কাজ করলে কর্মফল আমাদের বেঁধে রাখতে পারে না। প্রতিটি কাজেই সঠিক মানসিকতা থাকা আবশ্যক। অফিসের কাজ বা পড়াশোনার সময় ফলাফলের কথা না ভেবে কাজে মনোযোগ দিলে মানসিক চাপ কমে। জীবনের বড় লক্ষ্য পূরণের সময় সাময়িক ফলাফল নিয়ে চিন্তা না করাই শ্রেয়। যে কোনো কাজে ধৈর্য ও স্থিরতার প্রয়োজন, যা এই শ্লোক থেকে শেখা যায়। এই শ্লোক আমাদের শেখায় কর্মফল ছেড়ে কর্তব্য পালনের ব্রতী হতে। এটি জীবনের প্রতি দায়িত্ববোধ, ধৈর্য ও সঠিক মানসিকতা ধরে রাখতে সহায়ক। গীতার 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোকটি হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই পথে অর্থাৎ যোগ বা ধর্মের পথে কোনো প্রচেষ্টায় বৃথা যায় না এবং এতে কোনো পাপও হয় না। এই ধর্ম সামান্য মাত্র পালন করলেও মানুষকে মহা ভয়ের অর্থাৎ সংসার বন্ধন থেকে রক্ষা করতে সক্ষম। এই শ্লোকটি যোগ বা ধর্ম পালনের গুরুত্ব বোঝায়। শ্রীকৃষ্ণ এখানে বলেন যে আত্মিক পথ বা যোগ পথে কেউ যতটুকু এগিয়ে যাক না কেন তা কখনোই বৃথা যায় না। এটি মানুষকে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে সাহায্য করে। ধর্ম বা যোগ পথে যে কোনো প্রচেষ্টাই মূল্যবান। অন্য কোনো কাজে যদি ব্যর্থতা আসে তবে সেই প্রচেষ্টার ফল মেলে না, কিন্তু যোগ বা ধর্মচর্চায় প্রতিটি প্রচেষ্টা সংরক্ষিত হয়। আত্মিক পথে একবার যা অর্জিত হয় তা নষ্টই হয় না, পরবর্তী জীবনে তা পুনরায় সহায়ক হয়। ধর্মচর্চায় ভুল বা ব্যর্থতার কোনো ধারণা নেই। এটি পাপের কারণ হয় না, বরং শুভ ফল দেয়। জীবনে অন্য কাজে ভুল করলে ক্ষতি হতে পারে, কিন্তু ধর্ম পালনের পথে এগিয়ে যাওয়া সবসময় নিরাপদ। অল্প সময়ের জন্য হলেও যদি কেউ ধর্ম বা যোগ চর্চা করে তবে সেটি জীবনের জন্য সুফলদায়ক। এটি মৃত্যু ভয়, পাপ ও পুনর্জন্মের বন্ধন থেকে রক্ষা করে। আত্মিক চেতনা জাগরণ জীবনের পথকে সুগম করে। অর্জুন যুদ্ধে যেতে দ্বিধাগ্রস্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে ধর্ম পালন করলে ক্ষতির কোনো আশঙ্কাই নেই। যুদ্ধ তার জন্য কর্তব্য এবং এটি পরিশুদ্ধ আত্মার লক্ষ্যে সহায়ক। ভাগীরথের প্রচেষ্টা, তিনি গঙ্গাকে মর্তে আনার জন্য বহু কষ্ট করেছিলেন। তার সাধনা সামান্য করে শেষ হয়নি, বরং তার ফল যুগ যুগ ধরে মানুষের জন্য কল্যাণকর হয়েছে। প্রহ্লাদ ছোট বয়সে তিনি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি করেছিলেন, যা তাকে মহা বিপদ থেকে রক্ষা করেছিল। একজন শিক্ষার্থী যদি পড়াশোনায় সামান্য মনোযোগও দেয় সেটি ভবিষ্যতে তার জন্য কাজে লাগে। কেউ যদি অল্প সময়ের জন্য ধ্যান বা যোগাভ্যাস করে তবে তা মানসিক শান্তি ও মনোসংযোগ বৃদ্ধি করে। ধর্ম পালন বা যোগ চর্চায় কোনো প্রচেষ্টাই মূল্যহীন নয়। সামান্য আত্মিক চর্চাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জীবনে যে কোনো বিপদ বা ভয়ের বিরুদ্ধে আত্মিক সাধনা মানুষকে সুরক্ষা দেয়। সঠিক পথে পরিচালিত হওয়ার কখনো বৃথাই যায় না। প্রতিদিন 10 মিনিটের ধ্যান বা যোগাভ্যাস মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। জীবনে যে কোনো কাজ শুরু করার সময় ফলে চিন্তা না করে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। ধর্মীয় বা আত্মিক চর্চা মনকে শান্ত করে এবং জীবনের কঠিন সময়ে আশার আলো দেখায়। যোগ বা ধর্মচর্চায় কোনো প্রচেষ্টাই বৃথা যায় না। এটি মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং সামান্য প্রচেষ্টাও জীবনে বিরাট প্রভাব ফেলে। গীতার 2য় অধ্যায়ের 35 থেকে 40 নম্বর শ্লোকের গভীর অর্থ এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলাম। এই শ্লোকগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য এবং কর্মফলের প্রতি নিরাসক্ত থাকার গুরুত্ব সম্পর্কে অসাধারণ উপদেশ দিয়েছেন। আশা করি এই আলোচনা আপনাদের জীবনের পথে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে। যদি এই বিষয়গুলো আপনাদের ভালো লেগে থাকে এবং জীবনের কোনো সমস্যার সমাধানে সাহায্য করে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, কারণ আগামী পর্বে আমরা গীতার 2য় অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলোর উপর আরো গভীর আলোচনা করব। সেই সাথে আপনার মতামত এবং প্রশ্নগুলো আমাদের জানাতে ভুলবেন না। আপনার মন্তব্য আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সুস্থ থাকুন,
দক্ষকে থাকুন এবং গীতার জ্ঞান আপনার জীবনকে আলোকিত করুক। জয় শ্রীকৃষ্ণ।